একটি ঘটনা ঘটে যাচ্ছে, আর সেই রহস্যের উদ্ঘাটন যখন করবেন কাকাবাবু, বাঙালি দর্শক সেই সিনেমা হামলে পড়ে সিনেমা হলে গিয়ে দেখবে, এটাই তো খুব স্বাভাবিক। বন্ধুরা, আবারও একবার প্রমাণিত হলো বাপ বাপই হয়। টলিউডের জ্যেষ্ঠ পুত্র প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আজকে বড় পর্দায় রিলিজ করে গেছে বিজয়নগরের হিরে। আনফর্চুনেটলি আমরা আজ সিনেমা হলে গিয়ে সিনেমাগুলো দেখতে পাইনি। আগামীকালই সব কটা সিনেমা দেখব এবং আগামীকাল আমাদের চ্যানেল তরফ থেকে রিভিউ আসবে। কিন্তু এখন এই ভিডিওটা করছি একটা অন্য কারণে। হঠাৎ করে আগামীকালের টিকিট কাটবো বলে বুকমাই শোটা ওপেন করেছিলাম এবং যেটা দেখলাম, বাংলা সিনেপ্রেমী মানুষ হিসেবে একবার প্রাউড ফিল করলাম যে আমাদের ইন্ডাস্ট্রিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আছেন। এবং আমার খুব ভালো লাগছে আজকে চন্দ্রাশিস রয়ের জন্য। কৌশিক গাঙ্গুলির শিষ্য তিনি, এবং আজকের দিনটা তার জন্যও খুব আনন্দের। কেননা বাঙালি দর্শক যেভাবে সিনেমা হল ভরিয়ে বিজয়নগরের হিরে দেখছে, সকাল থেকে যেরকম অ্যাডভান্স বুকিং ছিল সেটা তো একটা কোনো রকম ছিল, ঠিক আছে, চলো ঠিকঠাক চলছিল। বাট দুপুরের পর থেকে না পুরো বুমেরাং হয়ে গেছে পুরো ব্যাপারটা। এবং আমি যা দেখলাম সমস্ত জায়গাগুলো কাউন্ট করে 55 থেকে 60টা শো, আমি যদি ভুল না করি 55 to 60 শোজ আর অলমোস্ট ফুল হাউসফুল পশ্চিমবাংলার মাটিতে। এবং সেটা শুধুই আরবান অডিয়েন্সের জন্য হাউসফুল এমনটা একেবারেই নয়। বর্ধমান থেকে শুরু করে এদিকে কল্যাণী, এদিকে রানাঘাট, এদিকে যদি আমরা ওই দিকটা বলি, বলো ওই জায়গাটার নাম কি, তারকেশ্বর বলি, যদি শেওড়াফুলির কথা বলি, সব জায়গায় আজকে অলমোস্ট ফুল হাউসফুল দেখছে বিজয়নগরের হিরে। কিছুক্ষণ আগে দেখলাম সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে। আমি কোনো প্রোডাকশন হাউসের নাম তো নিতে চাই না, বাট পার্টিকুলার একটি শো, বুকমাই শোতে ইয়েলো কার্ড দেখাবার পরে সেই শোটাতে ঢুকে গিয়ে দেখতে পাওয়া গেছে কোনো অডিয়েন্স নেই। তো এখন আমাদের কাছে বিষয়গুলো জলের মতন ক্লিয়ার হয়ে গেছে। শুধু খারাপ লাগে এটাই যে এই প্রোডাকশন হাউসটি কিন্তু এমন সিনেমা তৈরি করে যেটা একটা পকেট অডিয়েন্স অলরেডি এই প্রোডাকশন হাউসেরই আছে। তারপরেও এই রকম কর্পোরেট বুকিং বা এই নার্সিংহোম বা এই সংস্থা ওই সংস্থা করে করে ফ্রিতে টিকিট ছাড়ার পরেও অডিয়েন্স যখন সিনেমা হল পর্যন্ত আসে না ফ্রিতে টিকিট পাওয়ার পরেও, সেটা হয়ে যায় লজ্জাজনক ব্যাপার প্রোডাকশন হাউসটির কাছে। এবং সেটা যখন পাবলিক হয়ে যায় তখন আরও লজ্জাজনক ব্যাপার হয়। কিন্তু আমি এটা আশ্বস্ত নিজেকে করছি, এবং আমার মনে হয় আপনারাও সকলে আশ্বস্ত হতে পারেন, বুম্বাদাকে এইভাবে কর্পোরেট বুক করতে হয় না। এই মানুষটার দাপট এখনো এতটাই আছে। দুর্গাপুজোয় দেবী চৌধুরানী সিনেমাটা আপনাদের অনেকের মনে হতে পারে কেমন চলেছিল, খুব একটা মনে হয় চলেনি। আপনাদেরকে বলি, দেবী চৌধুরানী সিনেমাটা পুজোয় দুর্দান্ত বিজনেস করেছে, এবং যে বাজেট দিয়ে ছবিটা তৈরি হয়েছিল, প্রযোজক লাভ্যাংশ দেখেছেন ভালো মতন, ঠিক আছে। নামটা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, এটা মাথায় রাখতে হবে। আর আবারও একবার বাঙালি দর্শক প্রমাণ করলো যে কোনো রহস্য উন্মোচন দেখতে বাঙালি দর্শক ভালোবাসে। আর প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যখন কাকাবাবু রূপে আসছেন তখন দর্শক সেটা নেবে। যেটা ভাল লাগলো, এতদিন সৃজিত মুখার্জির ডিরেকশনে বুম্বাদা আসছিলেন কাকাবাবু রূপে, এবার চন্দ্রাশিস রয়ের ডিরেকশনে, তাও কিন্তু বাঙালি দর্শক ভরসা করেছে ডিরেক্টরের ওপর। সো এটা দারুণ একটা ব্যাপার। আমরা আগামীকালই দেখতে যাচ্ছি এবং আমরা সুপার এক্সাইটেড এই ছবিটা নিয়ে। ট্রেলার দেখেছি, টিজার দেখেছি, গানগুলো দেখেছি, দারুণ লেগেছে। আগামীকাল ছবিটা দেখব এবং ছবিটা কেমন লেগেছে তারপরে রিভিউজ শেয়ার করব। আপনারা যদি এমন কেউ থেকে থাকেন আমার এই ভিডিওটা এখন দেখলেন, যে যারা আজকে অলরেডি দেখে ফেলেছেন বিজয়নগরের হিরে, প্লিজ কমেন্ট সেকশনে জানাতে পারেন ছবিটা আপনাদের কেমন লাগলো। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। চলে যাওয়ার আগে আবারও একবার বললাম, বাপ বাপই হয়। টলিউডের জ্যেষ্ঠ পুত্র একজনই, তার নাম বুম্বাদা, আমাদের ভালোবাসার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। টাটা।